এই জন্য আমার আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বললেন, সুন্দর করে আমার আল্লাহ জানিয়ে দিলেন, সুন্দর করে আমার আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন, ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাব আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। আল্লাহ সুন্দর করে বললেন, কতই না ভালো হতো, কতই না উত্তম হতো, কতই না ভালো হতো যদি জালিমেরা পার্থিব আমার শাস্তিগুলো দেখে যদি উপলব্ধি করে নিত। কেন যাবতীয় ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ, যেটা কেউ পারে না সেটা পারে কে? জোরে বলতে পারছেন না? যেটা কেউ পারে না সেটা পারে কে? আল্লাহ। যখন আমার আল্লাহ দিলেন আয়লা, পারলে তোরা সামলা, যখন দিলেন লাইলা, পারলে তোরা সামলা, যখন আমার আল্লাহ দিলেন জাপানের বজ্রপাত, করে দিলেন সব উপকার, যখন আমার আল্লাহ দিলেন, যখন আমার আল্লাহ দিলেন আমফান, করে দিলেন পুরো খান খান, যখন আমার আল্লাহ দিলেন রেমাল, এলাকাগুলো গুড়িয়ে হয়ে গিয়েছিল রোমাল, দিয়েছিলেন রেমাল। রেমালের ঝড় কি মনে আছে? নেই মনে। আমফানের ঝড় কি মনে আছে? নেই মনে। আমফানের ঝড় চলছে, স্বামী স্ত্রী বক্তব্যের উপরে বসে আছে, টিনের মটকা উঠছে আর নামছে। কথা বলছেন না কেন? বলেন। টিনের চাল উঠছে আর নামছে, হাওয়া যখন করে আসছে, চালটাকে এরকম করে তুলছে আর নামাচ্ছে। সারা জীবনে আল্লাহকে না ডাকলে কিন্তু ওই এক রাতে এত আবেশি আল্লাহকে ডেকেছে। আমার মনে হয় জীবনে যে বয়স পেয়েছে, যে বয়সে যতবার ডাকা দরকার ছিল তার থেকে বেশি ডেকেছে ওই এক রাতে। এই জন্য এটাই হলো আল্লাহর শাস্তি। এই জন্য বাবাজি আমার ভাইরা ভালো করে শুনে রেখে দেন, এই জন্য পৃথিবীর জমিনে মানুষ যতই লাফালাফি করুক না কেন, আমার আল্লাহ খালি সময় বেঁধে দিয়েছে, নির্দিষ্ট সময় তাকে ধরবে। 1 মিনিট আগেও হবে না, পরেও হবে না, নিশ্চিত ভাবে আমার আল্লাহ তাকে ধরবে। খালি সময়ের অপেক্ষা। বাংলার জমিনে নয়, ভারতবর্ষের জমিনে যেভাবে অরাজকতা বেড়ে গিয়েছিল, হিংসার বাতাবরণ তৈরি হয়ে গিয়েছিল, যেভাবে মব লিঞ্চিং চলছিল, যে নির্মম ভাবে মানুষ হত্যা বেড়ে গিয়েছিল, জালেমরা এত বেশি প্রভাব তৈরি করেছিল, দেখুন একবার মনে করে দেখুন, আল্লাহ অনেকখানাই তাদেরকে চুপসে দিয়েছে। যদিও ক্ষমতা এসেছে কিন্তু কোমর ভেঙে দিয়েছে, মেরুদণ্ড কিন্তু আর সোজা নয়। একবার ডাকে নাইডুকে, একবার ডাকে নীতিশকে, আয় রে ভাই আয়। আল্লাহ বলছে কেমন লাগছে ভাব একবার তাই। নীতিশ না এলে হবে না, নাইডু না এলে হবে না। আল্লাহ বলছেন দেখে কে সরাবো না, তোরাও গেজা করো হয়ে গেছিস মুসলমান, ঠিক না? কথা বলেন না কেন? তোরাও কে দেখো মদখোর লটারি খোর হয়ে গেছিস, ওজন্য আমি ওকে সরাচ্ছিও না। কিন্তু খাবার আবার ওর মুখের সামনে থাকবে, কিন্তু খেতেও আমি ঠিক দেব না। এই জন্য খেতে গেলে লাগবে নাইডুকে, খেতে গেলেও লাগবে নীতিশকে, খেতেও দেবো না, আবার ও কি রাখবো যেন তোরাও বেশি লাফাস না। লাফালি মনে করবি এখনো আছে, আবার হুঙ্কার দিতে পারে, ফেরে নার্সি করে দেবো, সেই গল্প আবার তোদের সামনে শোনাতে পারে। ওই জন্য তোরাও কিন্তু সংযত ভাবে চল, সাবধান হ। সবই পারে আল্লাহ, যেটা কেউ পারে না সেটাই পারে আমার আল্লাহ। আল্লাহ আকবার, আল্লাহ আকবার।
আল্লাহু আকবার। এই জন্য পৃথিবীর জমিনে যারা সীমা লঙ্ঘন করেছিল, পৃথিবীর জমিনে যারা নির্মমভাবে অত্যাচার করেছিল, তাদের নাম নিশান আল্লাহ মিটিয়ে দিয়েছিলেন। আপনাদের জানা আছে ও তরুণীরা শুনে রেখে দিন, নাম হলো তার আবু লাহাব। নিজেকে বলেছিল আমি বড় নবাব, জুলুম করা তার স্বভাব, নাম হলো আবু লাহাব। আল্লাহ বললেন ধরবো এবারে, কেমন করে করছি তোকে বরবাদ। নাম হলো উতবা, নাম হলো সাইবা, আল্লাহ তাদেরকেও ছাড়ে না। নাম হলো তার ফেরাউন, রেগে পুরো আগুন। মুসা নবী বললেন লাগছে তোমাকে দারুণ, ইসলামের দিকে ফিরে আসুন। যখন সে আসলো না, আল্লাহ বলে মুসা হবে না, আমি আল্লাহ আর ওকে ছাড়বো না। ফারেস্তা পাঠাচ্ছি, ফারেস্তা পানিতে ডুবিয়ে করবো শায়েস্তা। এরকম ভাবে বড় বড় মাস্তান গুলোর নাম নিশানা মিটিয়ে দিয়েছিল। আপনাদের জানা আছে ও তরুণিয়া শুনে রেখে দিন, নাম হলো নবী হুদ আলাইহিস সালাম। হুদ নবীর জামানায় একটা সম্প্রদায় এসেছিল, যে সম্প্রদায়টার নাম আপনাদের জানা আছে আদ সম্প্রদায়। আদ এরা বেড়ে গিয়েছিল, এদেরকেও করেছিলেন বরবাদ, নাম হলো আদ। হযরতে নূহ আলাইহিস সালাম, নূহ আসলামের যুগ থেকে নিয়ে হযরতে হুদ আসলামের যুগের, হযরতে নূহ আসলামের যুগ থেকে নিয়ে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর যুগের পূর্ব পর্যন্ত মোট 2200 বছরের মধ্যে মাত্র দুইজন নবীকে আল্লাহ প্রেরণ করেছিলেন। একজনের নাম হলো হযরতে সালেহ আলাইহিস সালাম, আর একজনের নাম হলো হযরতে হুদ আলাইহিস সালাম। নাম আপনারা শুনেছেন? হুদ নবী নাম শুনেছেন না? কোরআন শরীফের মধ্যে সূরা হুদ এসেছে। জি, হুদ নবীকে নিয়ে আল্লাহ একটা সূরাও দিয়েছে। ভাইরা আমার ভালো করে শুনেন, সে হযরতে নূহ আসলামের জামানা থেকে নিয়ে নবী ইব্রাহিম খলিলুল্লাহর যুগের পূর্ব পর্যন্ত মোট 2200 বছরের মধ্যে মাত্র দুইজন নবীকে আল্লাহ পাঠিয়েছিলেন। হযরতে নূহ আসলামের জামানায়, নূহ আসলামের যুগে, নূহ আসলামের বংশধরদের ভেতরে আদ বলে একজন বাদশাকে আল্লাহ পাঠিয়েছিলেন। এই আদ বাদশা ছিল বড় শক্তিশালী বাদশা, বড় প্রভাবশালী বাদশা, বড় ক্ষমতাবান বাদশা, রাজাধিপতি ছিলেন আদ বাদশা, যার নামেতে ওই বংশের মানুষদেরকে আদ বংশীয় লোক বা আদ সম্প্রদায় বলে ইতিহাসে খ্যাত বা ইতিহাসে প্রমাণিত। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, ভালো করে শুনে রেখে দেন, এই আদ বংশের মানুষেরা এত শক্তিশালী ছিল, এত প্রভাবশালী ছিল, এত ক্ষমতাবান ছিল। ওই বংশের মানুষগুলো এত লম্বা ছিল, তাদের বংশের ভেতরে সর্বোচ্চ লম্বা যারা ছিল তারা ছিল 400 গজ। ওই বংশের ভেতরে দ্বিতীয় শ্রেণীর মানুষ যারা ছিল তারা ছিল 200 গজ লম্বা। সব থেকে ছোট খাটো মানুষ, সব থেকে যারা ছোট মানুষ, সব থেকে খাটো মানুষ, তারা ছিল 70 গজ লম্বা। মাইকের সাউন্ড একটু কমে গেল, একটু ঘোরান না। আচ্ছা, খেয়াল করে বাবাজি আমার ভাই, লক্ষ্য করে, 1 গজ মানে ক ফুট লম্বা? 3 ফুটে 1 গজ। তাহলে এই আদবংশীয় মানুষদের ভেতরে 3 ধরনের মানুষ আল্লাহ পাঠিয়েছিলেন। সবথেকে যারা নাটা মানুষ বা খাটো মানুষ বা ছোট মানুষ, তারা ছিল 70 গজ। 70 গজ লম্বা যদি একজন হয়, তাহলে ক ফুট লম্বা? 210 ফুট লম্বা সব থেকে নাটা মানুষ। আপনাদের এখানে কেউ 210 ফুট আছেন নাকি? কথা বলছেন না কেন?
এ আবার সব থেকে নাটা মানুষ, খাটো মানুষ, সব থেকে খাটো মানুষ কত? 210। আর সব থেকে লম্বা মানুষ, সর্বোচ্চ লম্বা, সেটা হলো 400 গজ। 400 গজ যদি লম্বা হয় তার মানে কত ফুট লম্বা? 1200 ফুট। 1200 ফুট লম্বা মানে বুঝতে পারছেন কিছু? আচ্ছা, আমাদের সমাজে যদি কেউ 7.5 ফুট 8 ফুট লম্বা হয়ে যায়, তাকে আমরা বললে বিশাল লম্বা বলি না? গড় একটা এভারেজ বলেন তো আমরা ক ফুট করে লম্বা? 5 থেকে 6, 6 ফুট 2 ইঞ্চি, 3 ইঞ্চি, 4 ইঞ্চি, সামান্য কম বেশি। কথা বলেন। 7 ফুট লম্বা যদি হয়ে যায় মানে আমাদের কাছে বিরাট লম্বা। কথা বলেন। আর 8 ফুট লম্বা যদি হয়ে যায় বলি যে বাবা, এর মতো তো লম্বা মনে হয় আর 2-4টে জেলাতেও পাওয়া যাবে না। এই যে কথা শুনছেন, মক্কা শরীফে সারা পৃথিবীর মানুষের আসা যাওয়া থাকে। সারা পৃথিবীর মানুষের আনাগোনা আসা যাওয়া, সেটা হলো মক্কা শরীফ, মদিনা শরীফ। মক্কা শরীফ আপনি সারা পৃথিবীর মানুষ পাবেন। ইন্দোনেশিয়ার মানুষ পাবেন, আমেরিকার মানুষ পাবেন, ব্রিটেনের মানুষ পাবেন, ফ্রান্সের মানুষ পাবেন, জার্মানের মানুষ পাবেন, জাপানের মানুষ পাবেন, লন্ডনের মানুষ পাবেন, শিলংয়ের মানুষ পাবেন, আফগানিস্তানের মানুষ পাবেন, পাকিস্তানের মানুষ পাবেন, বাংলাদেশের মানুষ পাবেন, ভারতের মানুষ পাবেন, সারা পৃথিবীর মানুষ পাবেন। কাবুলের মানুষেরা খুব লম্বা চওড়া হয়। বুঝতে পারছেন কথা? জি, এই কাবুলের মানুষেরা, ওখানে কিছু বিশেষ জায়গা আছে মক্কা শরীফে। যারা হজ পাকে গেছেন, মক্কা মদিনায় গেছেন, আল্লাহ নিয়ে গেছেন, তিনাদেরকে জিজ্ঞাসা করে দেখবে। বিশেষ জায়গা আছে। তার মধ্যে একটা জায়গা হলো হাজরে আসওয়াদে চুম্মা দেওয়া। কাবা বাইতুল্লাহ শরীফ তওয়াফ করা, হাজরে আসওয়াদে চুম্মা দেওয়া, ওই জায়গাটায় পৌঁছালে মানুষ সব ভুলে যায়। বিশ্বাস করেন, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, কারণ আমি একেবারে নিজে চোখে দেখেছি এবং আল্লাহ, আমি গুনাহগারকে নিয়ে গিয়েছিলেন, আমি নিজে গিয়ে একেবারে আমি নিজে গিয়ে প্রমাণিত, মানে আমি নিজে গিয়ে বুঝতে পেরেছি একটা যে আলাদা অনুভূতি আসে, মানুষ সব ভুলে যায়। ওটা হলো হারাম শরীফের চত্বরে, যেখানে তওয়াফ করতে হয় বা হাজরে আসওয়াদে চুম্মা দিতে হয়। তো ওই জায়গাটাই মানুষ সব ভুলে যায়। সাফা মারওয়া সাহি করার সময় মানুষ সব ভুলে যায়, খালি একটাই কথা, আল্লাহ আমার হজ কবুল হচ্ছে তো। মানুষ সব ভুলে যায়, মানুষের মধ্যে একটা আলাদা আবেগ তৈরি হয়ে যায়। ওই সময় মানুষ আর কিছু পিছনের কথা মনে থাকে না, মনে থাকে না। এরকম কিছু বিশেষ জায়গা আছে, রাসূলুল্লাহ রওজা শরীফে পৌঁছালে মানুষ সব ভুলে যায়। তো যে কথা বুঝাতে চাইছিলাম, এই কাবুলের মানুষেরা খুব লম্বা চওড়া। এই কাবুলের মানুষেরা যখন ওই হাজরে আসওয়াদে চুমা দিতে যায়, ঠিক অনেক সময় আমরা যেমন পুকুরে গোসল করতে গেলে ওই নোংরা আবর্জনা অনেক সময় ভেসে থাকে না, খড়কুটি, কি বলে, পেনা, এসব ভেসে থাকে না, অনেক সময় হাতে করে সরাই না আমরা পানিতে, সরাই না? কাবুলের মানুষেরা যখন হাজরে আসওয়াদে চুমা দিতে যায়, অনেক লম্বা চওড়া লোকরা, ওরা ওই রকম পানা পরিষ্কার করার মতো, খড় পরিষ্কার করার মতো দুদিকে খালি লোককে ঠেলে দিয়ে বেরিয়ে যায়। মানে ইচ্ছাকৃত যে ঠেলছে তা না, ওখানে একটা আলাদা আবেগ তৈরি হয়ে যায়, আমাকে যে কোনো ভাবে চুমা দিতেই হবে। আর ওই জায়গাটায় এত বেশি সেনসিটিভ জায়গা, মানে এত ডেঞ্জার জায়গা, ওই জায়গাটায় একটু যদি বেতাল হয় মানুষ মারা যাবে, পদপিষ্ট হয়ে মারা যাবে। কষ্ট হচ্ছে আপনাদের? ওই বাবা, এই থাকবেন আপনারা? এই না আতমনি ভাই, কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের, তাহলে একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। একটু পেছন থেকে দেন নারায়ে তাকবীর, আর জোরে দেন নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। ছেড়ে দেব, আর বেশি লম্বা করব না। যে কথা বলতে চাইছিলাম, এই কাবুলের মানুষেরা যখন ওই
আসওয়াদে চুমা দিতে যায় ঠিক এইভাবে সরিয়ে সরিয়ে ঢুকে যায়। আর আমার দেশের ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানের কিছু নাটা লোক, গ্যাঁড়া লোক, এমনি লোকে বলে না গ্যাঁড়া লোকের নাকি বেশি বুদ্ধি। যদি আমি ঠিক জানি না ভাই, কেন আমি তো লম্বা লোক, আমি কি করে বুঝবো গ্যাঁড়া লোকের বুদ্ধি বেশি নাকি জানি না। গ্যাঁড়া লোক যারা আছেন বলতে পারবে। তো নাটা লোকের নাকি বুদ্ধি বেশি, এরকম একটা কথা বলে। তো এই নাটা লোক, কিছু গ্যাঁড়া লোক ওই সময় কি করে জানেন, কাবুলের লোকের লাফিয়ে কেউ কাঁধ ধরে ফেলে, বুঝতে পারছেন না, কিংবা কোমরটাকে জাপটে ধরে নেয়। ধরে নিয়ে কি করলো, ওই কাবুলের লোক চলছে, ও ভিতরে ঢুকে গেল। ও এমন কায়দা করে ধরবে না, ছাড়বে না। আর ওই লোক যে ওই কি বলে হাজির আসওয়াদে চুমা দিতে যাচ্ছে, সে কিন্তু একবার ঘুরেও দেখবে না যে পিঠে কে উঠলো না উঠলো, কারণ সে তার মধ্যে একটা আলাদা আবেগ, ভালোবাসা, যে কোনো ভাবে আমাকে হাজির আসওয়াদে চুমা দিতে হবে, ঢুকে যাচ্ছে। আর ও পিঠে করে চলে গেল বা কাঁধ ধরে চলে গেল, গিয়ে ওই হাজির আসওয়াদে যখন ওই কাবুলের মানুষ চুমা দেয়, লম্বা মানুষটা যখন চুমা দেয়, ইও মুখটা ঢুকিয়ে যখন চুমা দেয়, তখন বুঝতে পেরে যায় যে পিছনে আমার লোক আছে। তখন এরও প্রতি সহানুভূতি দেখিয়ে সেও কিন্তু একে আবার যাতে করে এই কোনো অসুবিধার মধ্যে না পারে, একে আবার সুন্দর করে একে একটু সুরক্ষিত রেখে একে আবার ওইভাবে বের করে নিয়ে চলে আসে। কথা বুঝছেন? কারণ সেটা একটা আলাদা ভালোবাসা দেখায়, অন্য কিছু নয়। কারণ সে তো বিরাট ক্ষমতাবান, শক্তিশালী মানুষ, তার কাছে পিঠে ওটা একটা লোক কোনো ব্যাপারই নয়। কথা বুঝতে পারছেন? তো এরা হচ্ছে লম্বা মানুষ। আসেন এবার আমি যেটা আপনাকে বুঝাতে চাইছিলাম, যে তাহলে এই আদ সম্প্রদায়ের মানুষগুলোর ভেতরে সর্বোচ্চ লম্বা যারা, তারা ছিল কত ফুট? 1200 ফুট। 1200 ফুট লম্বা হচ্ছে সর্বোচ্চ লম্বা। 1200 ফুট লম্বা মুসলমান, ভালো করে শোনেন, 1200 ফুট লম্বা। জি, আদ সম্প্রদায়ের মানুষদের ভেতরে নূহ ইসলামের জামানায় একটা লম্বা মানুষকে আল্লাহ বানিয়েছিলেন, যার নাম হলো নূহ ইসলামের জামানায় এত লম্বা মানুষ, যাকে আল্লাহ সবথেকে বেশি লম্বা করেছিলেন। জি, এত লম্বা করেছিলেন, হাদিস কিতাবের মধ্যে এসেছে নূহ ইসলামের জামানায় এত বেশি লম্বা ছিল লোকটি এত বেশি লম্বা ছিল। বাবাজি আমার ভাইরা, ভালো করে শুনে দেখে দেন, আউস বিন আনাস বলে একটা লোক ছিল, এত বেশি লম্বা ছিল যে বড় বড় পাহাড়গুলো, বড় বড় বৃক্ষগুলো তার কাছে ছোট ছোট খাটো মনে হতো। বৃক্ষগুলো, পাহাড়গুলো তার কাছে খাটো ছোট মনে হতো। নূহ ইসলামের জামানায় এত বিশাল লম্বা ছিল তিনি, যার নাম হলো আউস বিন আনাস। মুসলমান ভালো করে শুনে রেখে দেন, আব্দুল্লাহ বিন ওমর থেকে বর্ণিত, তিনি বলছেন আউস বিন আনাস যখন সমুদ্রের উপর দিয়ে হেঁটে হেঁটে যেত, সমুদ্রের পানিতেও ডুবতো না। কিছু কথা বুঝতে পারছেন? লম্বা কারে বলে বুঝছেন? আরে লম্বা কারে বলে বুঝতে পারছেন? সমুদ্রের পানির উপর দিয়ে হাঁটলেও ডুবতো না। লোকটা লম্বা ছিল না ছোট ছিল? কিরকম লম্বা বুঝতে পারছেন? হ্যাঁ, তরুণিয়া নওজওয়ান জামাকেরা, ইয়া মাই মুরব্বিয়ানিরা, বাবারা শুনে রেখে দিন বাবা, বাবারা জেনে রেখে দিন বাবা। আউস বিন আনাস একদিন, দুদিন, 3 দিন নয়, 3500 বছর হায়াত পেয়েছিল। 2 জন নবীর জামানাও তিনি পেয়েছিলেন, 2 জন নবীর যুগ পেয়েছিলেন, 3500 বছর বেঁচেছিলেন, যার নাম হলো আউস বিন আনাস। এই আউস বিন আনাস কে ছিলেন? আদম আসলামের সন্তান ছিলেন, আদমের বংশধর ছিলেন। এই আউস বিন আনাস কে ছিলেন? আদম আসলামের একজন কন্যা ছিল, যার নাম হলো সাফুরা। সাফুরার গর্ভ থেকে তিনি জন্মগ্রহণ করেন, যার নাম হলো আউস বিন আনাস। আউস বিন আনাস বাচ্চা বেলা থেকে লম্বা
ছোটবেলা থেকে তার সেই বাচ্চা বেলা থেকে তার বয়সের মানুষগুলোর থেকে, তার বয়সী ছেলেদের থেকে, তার থেকে সে অনেকটাই বেশি লম্বা ছিল। যখন তিনি যৌবনে পদার্পণ করেছিলেন এত অত্যাধিক লম্বা হয়ে গিয়েছিলেন, বড় বড় পাহাড়গুলো আউস বিন আনাকের কাছে ছোটখাটো মনে হতো, বড় বড় বৃক্ষগুলো আউস বিন আনাকের কাছে ছোটখাটো মনে হতো। সাধারণ এই মানুষগুলো আউস বিন আনাকের কাছে পোকা মাকড়ের মতো মনে হতো। যেমন আমরা 5.5 ফুট, 6 ফুট, 6.5 ফুট করে লম্বা মানুষ, আমাদের কাছে পিঁপড়েটা কত ক্ষুদ্র মনে হয়, ছোট পোকাটা কত ক্ষুদ্র মনে হয়, আউস বিন আনাক এত বেশি লম্বা ছিল, তার কাছে সাধারণ মানুষগুলো পোকা মাকড়ের নাই মনে হতো। যিনি সমুদ্র উপর দিয়ে হেঁটে হেঁটে চলে গেলে সমুদ্রের পানিতেও তিনি ডুবতেন না। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলে, আউস বিন আনাক তাকে আল্লাহ এত লম্বা করেছিল, এই আউস বিন আনাক তিনি যখন সমুদ্রের নিচে হাত দিতেন, সমুদ্রের তলদেশ থেকে মাছ তুলতেন, সমুদ্র তলদেশ থেকে মাছ তুলে সূর্যের লাইটে ধরে ভুনা করে খেয়ে নিতেন। তার নাম হলো আউস বিন আনাক। সে আউস বিন আনাক বেঁচে ছিল 3,500 বছর। 3,500 বছর বেঁচে ছিল কে? আউস বিন আনাক। এই আউস বিন আনাক মুসা নবীর জামানাও বেঁচেছিলেন, নূহ নবীর জামানাও তিনি পেয়েছিলেন। আউস বিন আনাক নূহ নবীর জামানায়, তিনি নূহ নবীর জামানায় ঈমান কবুল করলেন, মুসা নবীর জামানায় গিয়ে তিনি বেঈমান হয়ে গিয়েছিলেন, যার নাম হলো আউস বিন আনাক। এই আউস বিন আনাক নূহ নবীর জামানায় ঈমান কবুল করেছিলেন। আপনাদের জানা আছে আল্লাহ নবী হযরতে নূহ আলাইহিস সালাম একটা কিস্তি বানিয়েছিলেন, একটা নৌকা বানিয়েছিলেন। সে জামানার মানুষগুলোকে আল্লাহ বন্যা দিয়ে, প্লাবন দিয়ে ধ্বংস করেছিলেন। ধ্বংস করার পূর্বে নূহ নবীকে বলেছিলেন, নূহ তুমি একটা নৌকা বানাও। হযরত নূহ নবী যখন নৌকা বানিয়েছিলেন, হযরত নূহ নবী যখন নৌকা বানাতে লাগলেন, নৌকা বানানোর জন্য বিরাট বড় দুটো বৃক্ষর প্রয়োজন হয়েছিল, দুটো গাছের প্রয়োজন হয়েছিল। সেই সময় গাছগুলো এত হাজার হাজার টন ভারী ছিল, যে গাছগুলোকে নিয়ে আসার মতো কারোর শক্তি হয় না। শত শত মানুষ ফেলিওর হয়ে গেল, বৃক্ষগুলো আনতে পারল না, এমনকি হাতিও বৃক্ষ আনতে পারল না। আল্লাহ নবী হযরতে নূহ নবী সেই সময় বলেছিলেন, হে আউস বিন আনাক তুমি কি বৃক্ষ দুটো এনে দেবে? আউস বিন আনাক বলেছিল, বৃক্ষ এনে দেব। হযরতে নূহ নবী, গাছ আমি দুটো এনে দেব, বৃক্ষ এনে দেব, তবে একটা শর্ত আছে, শোনেন হুজুর, আমাকে পেট ভরা খাবার দিতে হবে, পেট ভরে খাবার দিতে হবে। আউস বিন আনাক যতদিন বেঁচে ছিল তার বড় বাড়ি গাড়ির প্রয়োজন হয় না, ভালো জামা কাপড়ও লাগে না, তার কোনো কিছুর শখ ছিল না। আউস বিন আনাকের একটা জিনিসের শখ, যেন একটু পেট ভরা খাবার পায়। কারণ আউস বিন আনাক জীবনে যতদিন বেঁচে ছিল পেট ভরা খাবার তিনি কোনোদিন পাননি। পেট ভরা খাবার কি করে পাবে? যে মানুষটা সমুদ্রের তলদেশ থেকে মাছ তুলে নিয়েছে, সূর্যের লাইটে ধরে, যে মানুষটা সূর্যের আলোতে, সূর্যের তাপমাত্রা, সূর্যের গরমে মাছকে ভুনা করে খেয়ে নেন, এত বিশাল লম্বা মানুষ, বিশাল শক্তিশালী মানুষ, এই মানুষটার খাবারকে জোগাড়। কথা বলছেন না কেন? কথা বলছেন না কেন? খাবার দেওয়ার মালিক কে? আল্লাহ। খাওয়ানেওয়ালা আল্লাহ, কিন্তু একটা ওসিলা তো দরকার। এখন আপনাকে আমাকে যদি বলা হয় পিপিলিকার খাবার দেওয়া হবে, পিঁপড়ের খাবার, পিঁপড়ে যেমন তার খাবারও তেমন। কথা বলছেন না কেন? পিঁপড়ে যেমন, পিপিলিকা যেমন, তার খাবারটাও তেমন।
হ্যাঁ, আপনি আমি যেমন অন্তত খাবারটা এক থালা ভাত, দেড় থালা ভাত, কথা বলছেন না কেন, যতটুকু প্রয়োজন। কিন্তু আপনাকে যদি বলা হয় পিঁপড়ের খাবার যেটা, ওই খাবার তোমাকে দেওয়া হবে, ওটা কি খেয়ে আপনার আমার পেট ভরবে? ভরবে না, কোথায় চলে যাবে? তো আউস বিন আনাককে যা দেওয়া হয় কোথায় চলে যায়। এই জন্য আউস বিন আনাকের কোনো কিছুর প্রয়োজন ছিল না, খালি একটা জিনিসই সবসময় ইচ্ছা, খালি খাবারটা একটু যেন পেট ভরা পায়। নূহ নবী বললেন দুটো বৃক্ষ এনে দেবে, গাছ এনে দেবে। আউস বিন আনাক বলেছিল আমি এনে দেবো, তবে শর্ত হচ্ছে আমাকে পেট ভরা খাবার দিতে। নূহ নবী বললেন আউস বিন আনাক চিন্তা করো না, পেট ভরা খাবার আমি তোমার ব্যবস্থা করে দেবো। আউস বিন আনাক বললেন হুজুর যদি পেট ভরা খাবার না হয় তাহলে আবার ওই বৃক্ষ ওই গাছ যেখানে ছিল সেখানে রেখে দিতে। আউস বিন আনাক বিরাট লম্বা চওড়া, বিরাট লম্বা, বিরাট লম্বা, বড় বড় পাহাড়গুলো যার কাছে খাটো মনে হয়, তখন বলছে হুজুর যে বৃক্ষ হাজার হাজার টন ভারী, আনার মতো ক্ষমতা কারণ নাই, আমি এনে দেবো, যদি খাবার পেট ভরা না পায় আবার সেই জায়গায় ফিরে রেখে দিয়ে চলে আসবে। নূহ নবী বললেন শোনো, নূহ নবী বললেন শোনো আউস বিন আনাক, তুমি চিন্তা করো না, ইনশাআল্লাহ তোমার পেট ভরা খাবার আল্লাহর হুকুমে আমি তোমার ব্যবস্থা করে দেব। জোরে বলবেন না, আরো জোরে হয় না। হযরত নূহ নবী বললেন চলো দুটো বৃক্ষ এনে দাও। যেই বৃক্ষ যে গাছ দুটো হযরত নূহ নবী আলাইহিস সালামের নৌকার মূল মেরুদণ্ড ছিল, নৌকার মূল মেরুদণ্ড ছিল ওই বৃক্ষ ওই গাছ দুটো। হযরত নূহ নবী বললেন গাছ দুটো আনো। আউস বিন আনাক বৃক্ষ দুটো নিয়ে চলে এলেন, গাছ দুটো নিয়ে চলে এলেন। আল্লাহ নবী হযরত নূহ নবীকে বললেন ও আল্লাহ নবী নূহ নবী এবারে আমার খাবারের ব্যবস্থা করে দেন। হযরত নূহ নবী সেই সময় বললেন ও আউস বিন আনাক একটু দাঁড়াও, তোমার খাবারের ব্যবস্থা আমি করে দেব। আল্লাহ নবী নূহ নবী থাকতে না পেরে হযরত নূহ নবী সেই সময়তে দুটো ছোট ছোট রুটি নিয়ে এলেন। রুটি নিয়ে এসে বললেন আউস বিন আনাক বিসমিল্লাহির রহমানির রহিম বলে আল্লাহর নাম নিয়ে রুটি গুলো খাও। বলবেন না, আরো জোরে হয় না। আউস বিন আনাক সেই সময় বলেছিলেন ওয়াল্লাহ নবী ওয়াজনাত মুসা ওয়াজনাত নূহ নবী আমি আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে খাবো, তবে ছোট রুটি আমার কিছুই হবে না, খাবারের আপনি ব্যবস্থা করুন, আরো বড় মাপের খাবার নিয়ে আসেন। হযরত নূহ নবী বললেন আউস বিন আনাক এত ঘাবড়াচ্ছ কেন, তুমি আল্লাহর নাম নিয়ে খাও, আর তোমার খাওয়া না হওয়া পর্যন্ত আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি। আউস বিন আনাক কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখন একটা রুটি খেয়ে নিল, খাওয়ার পরে বলল হুজুর আমার ক্ষুধার যন্ত্রণা ক্ষুধার জ্বালা নিবারণ হয়ে গেছে, সুতরাং আমার পেটটা ভরে গেছে, দ্বিতীয় রুটি আমি আর খেতে পারবো না। জোরে বলবেন না, দ্বিতীয় রুটি খেতে পারবো না। আউস বিন আনাকের কথা শুনে হযরত নবী বললেন শোনো আউস বিন আনাক আল্লাহর নাম নিয়ে খেয়েছো, এই খাবারে আল্লাহ বরকত দিয়ে দিয়েছে। এই হাদিস পাকের মধ্যে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঈমানদার খায় এক পাকস্থলীতে আর বেঈমান খায় সাত পাকস্থলীতে। হাদিসে এসেছে, তার মানে কি বেঈমানের কি সাতটা পাকস্থলী না, আর ঈমানদারের একটা না, ওরও একটা ঈমানদারেরও একটা, বেঈমানেরও একটা ঈমানদারেরও একটা। কিন্তু ঈমানদারের এক পাকস্থলীতে আর বেঈমানের সাত পাকস্থলী বলার কারণ হলো বেঈমানের অল্প খাবারে পেট ভরে না, কারণ সে শয়তানকে নিয়ে খায়, আর ঈমানদার যখন আল্লাহর নাম নিয়ে খায় তার অল্প খাবারই পেটটা ভরে যায়। কথা বুঝে আসছে? আরে আমার বন্ধুরা আমার, হাদিসে এসেছে এই কথা বলতে গেলে রাসূলুল্লাহর সামনে রাসূলুল্লাহর মেহমান হয়েছিল একজন ইহুদি মানুষ, কেমন করে খাবার দেওয়া হয়েছিল অনেক কথা বেরোবে, চলেন ওই সব দিকে আমি আর যাচ্ছি না।
থাক ছেড়ে দি, আল্লাহ নিয়ে এলে ফের কোনোদিন হবে ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করুন। আউস বিন আনাকের কথা বলছিলাম। এই আউস বিন আনাক কিভাবে মারা গিয়েছিল এই পর্যন্ত আর বলা হলো নি। কথা বুঝতে পারছেন? কারণ বুঝতে পারছেন, বুঝতে পারছেন না? বুঝতে পারেন? টাকা 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 না হলে সব ফাঁকা, বেঁচে থাকলে টাকা, মরে গেলে ফাঁকা। মরে গেলে দরকার শুধু আমল, না হলে কিন্তু গন্ডগোল। একেবারে নিঃশ্বাস বন্ধ হলেও টাকা, কবরে ঢুকে যাবার পরে আর লাগবে না টাকা। যতদিন বেঁচে থাকবে টাকা। কথা বলছেন না কেন? যে মুদিখানা দোকানে গেলে টাকা, হার্ডওয়ার্সে গেলে টাকা, বাবাজি স্টেশনারি দোকানে গেলে টাকা, পেট্রোল পাম্পে টাকা, ডিজেলের দোকানে টাকা, বাবাজি সব জায়গায় টাকা, চালের দোকানে টাকা, বাজারে টাকা, নাহালি সব ফাঁকা। কিন্তু টাকা লাগবে না কোথায়? নিঃশ্বাস বন্ধ হলেও লাগবে। কাফন কিনতে গেলেও টাকা, লাইফ বয় সাবানেও টাকা, সুরমাতেও টাকা, অন্তত 1551 টাকার মার্কেটিং করলে এটাই হলো শেষ টাকা। এরপরে কবরে ঢুকিয়ে দিলেই ফাঁকা, লাগবে না আর টাকা। কেউ তোমাকে খেতেও ডাকবে না, আর কেউ তোমাকে রোজগার করতেও আর বলবে না। এই জন্য বেঁচে থাকলে টাকা, মরে গেলে ফাঁকা। কি কথা ঠিক কিনা ভুল? জি, একেবারে নিঃশ্বাস বন্ধ হলো, লোক ছাড়ছে না, সেখানেও টাকা। কাপড় কিনতে গেলে তাও টাকা, সাবান কিনতে গেলে তাও টাকা, আতর কিনতে গেলে টাকা, সুরমা কিনতে গেলে টাকা, সব জায়গায় টাকা। চলেন আউস বিন আনাক, জি নূ আসলামের জামানায় তিনি ওই দুটো বৃক্ষ এনে দিয়েছিলেন। একটা রুটিতে তিনার ক্ষুধা নিবারণ হয়েছিল। এইভাবে তিনি মুসা আসলামের জামানা পর্যন্ত পেয়েছিলেন। পরে মুসা নবীর জামানায় তিনি মৃত্যুবরণ করেছিলেন। আউস বিন আনাকের ঘটনা এখনো কিছুটা বাকি রয়ে গেছে। কষ্ট হচ্ছে আপনাদের? জোরে মানে কষ্ট হচ্ছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। ও পেছন না হুজুর, কি ব্যাপার আপনার এরম এরম মানে কি আছেন তো নাকি? মাশাআল্লাহ। তাহলে একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। আর একটু জোরে দেন, নারায়ে তাকবীর। একটু আওয়াজ দেন না, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। এত মানুষ একটু মহব্বতের সঙ্গে হবে না, নারায়ে তাকবীর। এত মানুষ একটু জোরে হবে না, নারায়ে তাকবীর। মহব্বতের সঙ্গে আন্তরিকতার সহিত দেন। কাকে ডাকছি আমরা? আল্লাহকে। জমিন আসমানের মালিক, সারা পৃথিবীর মালিক আমার রব্বুল আলামিন আল্লাহ। সেই আল্লাহকে ডাকছি। আল্লাহকে যখন ডাকবো নিশ্চয় আমরা একটু মহব্বতের সঙ্গে, আন্তরিকতার সহিত, ভালোবাসার সঙ্গে ডাকবো। কথা ঠিক কিনা? কে আল্লাহ? আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ তিনি ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ হাইয়ুল কাইয়ুম, তিনি চিরস্থায়ী চিরজীবী, ছিলেন, আছেন, থাকবেন। ছিলেন, আছেন, থাকবেন। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম, যিনি তন্দ্রা নাই, ঘুম নাই, আরাম নাই, বিশ্রাম নাই, সব বিষয়ে যিনি অবগত, সেই আল্লাহকে আমরা ডাকছি। কথা ঠিক কিনা বলবো? এজন্য আমরা সবাই মিলে একটু উচ্চ আওয়াজে, সমস্বরে আওয়াজ করে একটু দেন দেখি, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। একবার দেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মুজাদ্দিদুল জামান, সিলসিলা মুজাদ্দিদুল জামান, জিন্দাবাদ। দাদা পীরের হক সিলসিলা, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, আউস বিন আনাক কিতাবের মধ্যে পাওয়া যায়। সেই আউস বিন আনাক তিনি নূহ আসলামের জামানায় একটা রুটি খেয়ে তার ক্ষুধা আল্লাহ নিবারণ করে দিয়েছে। হে তরুণিয়া নওজওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা,
বাবারা শুনে রেখে দিন বাবা, বাবারা জেনে রেখে দিন বাবা। অনেক লম্বা ঘটনা, অনেক বিদ্বানগণের মতে আউস বিন আনা নূহ নবীর জামানায় বন্যাতে মারা গিয়েছিল। আবার অনেকের মতে নাউস বিন আনাকে আমার আল্লাহ ছোট করে দিয়েছিলেন, বরং খাটো করে দিয়েছিলেন। খাটো করে দিয়ে নূহ নবীর নৌকাতে তিনি উঠেছিলেন। আর নৌকা যখন বন্যার প্লাবন যখন কমে গিয়েছিল, আবার নৌকা থেকে নামার পরে আবার পূর্বের নাই আমার আল্লাহ লম্বা করে দিয়েছিলেন। এই জন্য আউস বিন আনা আল্লাহ তিনাকে এত লম্বা করেছেন। এই জায়গাটায় অনেকের মতে ইখতিলাফ রয়েছে। অনেকে আবার বলেন নাউস বিন আনা সেই মুসা নবীর জামানা পর্যন্ত পেয়েছিলেন। এই আউস বিন আনা মুসা নবীর জামানায় পৌঁছে গিয়েছিলেন। মুসা নবীর জামানায় আপনাদের জানা আছে কেনানি বলে একটা গোত্র ছিল, কেনানি বলে একটা সম্প্রদায় ছিল। কেনানি সম্প্রদায়ের মানুষগুলোর প্রতি আল্লাহর দয়া, আল্লাহর মায়া, আল্লাহর ভালোবাসা এত বেশি ছিল। এই কেনানি মানুষেরা তারা যে ফসল ফলন করত, সেই মাটিতে যে ফসলগুলো হত কিতাবের মধ্যে পাওয়া যায়, ওই ফসলগুলো এত বেশি বেশি হতো, বরকত দিয়ে দিতেন। কিতাবের মধ্যে পাওয়া যায় একটা বেদানা, বাদানাম, যার মধ্যে আছে অনেক দানা, তার নাম হলো বাদানা। লোকে বলে বাদানা, না না, লোকে বলে বেদানা। বেদানা যার মধ্যে নেই দানা, আসলে সে হলো বেদানা। আসলে নাম দরকার ছিল বাদানা, এর মধ্যে আছে অনেক দানা। খুললেই দানা, কাটলেই দানা, শত শত দানা। আসলে নাম দেয়া দরকার ছিল বাদানা। লোকে বলে বেগুন, যার মধ্যে নেই গুণ সে হলো বেগুন। আসলে দরকার ছিল বাগুন, কারণ এর মধ্যে অনেক গুণ, সেটা হলো বাগুন। আমি একটা ম্যাগাজিনে দেখছিলাম বাগুনের উপকারিতা কি। বাগুন খেলে কিডনি পরিষ্কার হয়, কিডনি পরিষ্কার হয়, কিডনি সাফ হয়। এই জন্য বাগুন খেলে নিশ্চয়ই তার উপকারিতাও আছে। বাগুন প্রত্যেকটা সবজির একটা একটা কাজ আছে, প্রত্যেকটা উদ্ভিদের কাজ আছে। হযরত মুসা নবীর জামানায় কেনানি বলে একটা সম্প্রদায় ছিল। এই সম্প্রদায়ের মানুষগুলোকে আল্লাহ ভালোবাসতেন। ওই সম্প্রদায়ের মানুষগুলোর জমিনে যে ফসলগুলো হতো, তারা যখন বাদানা পেত, ওই বাদানার ভেতরে বাদানাগুলো এত বড় বড় ছিল, দানাগুলো এত বড় বড় ছিল। একটা দানা, একটা বীজ, একটা দানা, একটা দানাতে দুইজন মানুষের ক্ষুধা নিবারণ হয়ে যেত। জোরে বলবেন না, আরো জোরে হয় না। এক তরুণী আসরে রেখে দিলে মামা মুসা নবীর জামানায় কেনারি বলে যে গোত্র ছিল, এই গোত্রের মানুষগুলো গম চাষ করত। তাদের গমের যে দানাগুলো পাওয়া যেত, যে দানার ভেতরে আমার আল্লাহ এত বরকত রাখতেন, কিতাবের মধ্যে পাওয়া যায় ওই দানা, একটা দানা থেকে এত আটা হতো, 10 জন মানুষের ক্ষুধা নিবারণ হয়ে যেত। একটা দানা থেকে 10 জন মানুষের ক্ষুধার যন্ত্রণা নিবারণ হতো। কেনানি গোত্রের মানুষগুলোকে আল্লাহ পাক এত ভালোবাসতেন, ওই জমিনের ফসলগুলোকে আমার আল্লাহ বরকত দিয়ে দিতেন। কিন্তু কেনানি গোত্রের মানুষগুলো শেষে আমার আল্লাহকে অস্বীকার করে, তারা সেই সময় কি করেছিল, আমার আল্লাহকে অস্বীকার করে তারা দেবতা বানিয়ে দেব দেবীর উপাসনা করে নিজেরা পথভ্রষ্ট হয়ে ঈমান হারা হয়ে গিয়েছিল। কিতাবের মধ্যে পাওয়া যায় ওই আউস বিন আনা যখন মুসা নবীর জামানায় গিয়ে পৌঁছেছিলেন, মুসা নবীর জামানায় খাবার 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 করে তিনি পেরেশান হয়ে যান। কোথায় গেলে আমি ক্ষুধার যন্ত্রণা নিবারণ করব? শেষে কেনানি গোত্রের মানুষগুলোর ফসলে আল্লাহ তো বরকত দিতেন। তারা কেনানি গোত্রের মানুষেরা ওই আউস বিন আনাকে ডাকলেন। আউস বিন আনাক যখন তাদের কাছে গিয়েছিলেন, আউস বিন আনাকে তারা ওই ফসলগুলো তারা তুলে তুলে দিতে লাগলো, ওই সমস্ত ফলগুলোকে তারা তুলে দিতে লাগলো। আউস বিন আনাকের ক্ষুধার যন্ত্রণা নিবারণ হয়ে গেল।
ফলে কেনানি গোত্রের মানুষেরা আউস বিন আনাকে দেব দেবীর উপাসনা করিয়ে তাকেও ঈমান হারা করে দিয়েছিল, পথভ্রষ্ট করে দিয়েছিল, গুমরা করে দিয়েছিল। কিতাবের মধ্যে পাওয়া যায় সেই আউস বিন আনা যখন গোমরা হয়ে গেল, এই আউস বিন আনাকে ওই কেনানি গোত্রের মানুষেরা তাদের সম্প্রদায়ের প্রধান বানিয়ে দিয়েছিল। কিন্তু আমার আল্লাহ পাক রাগান্বিত হলেন, সহ্য করতে পারলেন না। হযরত নবী মুসা কালিমুল্লাহকে জানালেন, মুসা যাও আউস বিন আনাকে সতর্ক করো, খবরটা দিয়ে দাও। হযরত নবী মুসা বনি ইসরাইলের ভিতরে 12টা গোত্র ছিল। এই গোত্রের মানুষগুলোর ভিতর থেকে একটা একটা করে মানুষ বেছে নিলেন, একটা একটা করে মানুষ বেছে নিয়ে 12 জন মানুষকে ঠিক করলেন। 12 জন মানুষকে ঠিক করে আল্লাহ নবী হযরত নবী মুসা আউস বিন আনাফের কাছে কালেমার দাওয়াত দিতে গেলেন। আউস বিন আনাকে গিয়ে এই 12 জন মানুষ বলেছিল, ও আউস বিন আনা, তুমি ঈমান কবুল করো, আল্লাহর উপরে ঈমান নিয়ে আসো, খবরদার যেন বেঈমানদের দলে থেকো না। কারণ এই ফসল, এই জমিনে যে ফসলগুলো হয় সেগুলো আমার আল্লাহ এত বরকত দিয়ে দেন, আর যদি আল্লাহর উপরে ঈমান না আনো তাহলে এই জমিন তুমি ছেড়ে দাও। আউস বিন আনা ডান হাতটা লম্বা করলো, এত বিশাল বড় হাত, ডান হাতটা লম্বা করে 12 জন মানুষকে এক হাতে চাপিয়ে তুলে ধরলো। কজন মানুষকে এক হাতে 12 জনকে তুলে নিয়ে বলছে, তুমি কার সঙ্গে কথা বলছো জানো? রেগে গিয়ে বলছে, এখনই চিপে মেরে দেবো। কথা বলছেন না কেন? আমাদের হাতে যদি 10-12টা পিঁপড়ে তুলে যদি বলি চিপে মেরে দেবো, অসুবিধা হবে? আরে কথা বলছেন না কেন? অসুবিধা হবে? কথা বলেন, অসুবিধা হবে? হবে না। তো যে মানুষটা সমুদ্র তলদেশ থেকে মাছ তুলে নিয়ে আর সূর্যের লাইটে, সূর্যের তাপমাত্রায় গরম করে ভুনা করে খেয়ে নেয়, এত বিশাল লম্বা, সেই মানুষটা 12 জন মানুষকে এক হাতে চাপিয়ে নিয়ে বললো, কার সঙ্গে কথা বলছো? বেশি পাকামো করলে চিপে মেরে দেবো। যখন পিষে মেরে দেবে বলেছে, 12 জন মানুষ ভয় পেয়ে গেল। ভয় পেয়ে গিয়ে 12 জন মানুষ কন্দন করতে লাগলো, কাঁদতে শুরু করলো। বলছে, আমাদের কোনো দোষ নাই, মুসা কালিমুল্লাহ পাঠিয়েছে তাই এসে বলেছি, আমাদের কোনো দোষ নাই। যখন এদের কান্নাকাটি ভয়ভীতি দেখেছে, তখন আউস বিন আনা ফের হাতটা নামিয়ে নিচে ছেড়ে দিয়ে বলে, এই ঘরে চলে যা, চলে যা। আর এই কেনানি গোত্রের মানুষেরা আমার খাবারের ব্যবস্থা করেছে, এই কেনানি গোত্রের মানুষদের বিরুদ্ধে যদি কিছু বলো, আউস বিন আনাকের জীবন লড়িয়ে দেবে, কিন্তু কেনানি গোত্রের মানুষকে কিছু বলতে দেবে না। তারা বুঝতে পারছেন কি অবস্থা, কাকে দলের প্রধান বানিয়েছে বুঝতে পারছেন? বুঝতে পারছেন? আর কেনানি গোত্রের মানুষেরা জানে ঠিক লোককে ঠিক জায়গায় বানিয়ে দিয়েছে, যা হবে ঝড়ঝাপটা এই লম্বা মানুষদের উপর দিয়ে। তবে চলে যাও। মুসা কালিমুল্লাহকে গিয়ে বলবে, ক্ষমতা যদি থাকে আউস বিন আনাকের সঙ্গে সামনাসামনি মোকাবেলা করবে। কি ভয়ঙ্কর কথা, বুঝতে পারছেন? কারণ সে তো ঈমান কবুল করেনি, সে তো হারিয়ে ফেলেছে ঈমান। আগে ছিল ঈমান, পরে তো বেঈমান হয়ে গেছে। এই 12 জন ব্যক্তি মুসা নবীর জামানায় গেলেন, মুসা নবীর কাছে গেলেন। 12 জন ব্যক্তি মুসা সাল্লামের কাছে ফিরে গিয়ে বললেন, ও হযরত মুসা সাল্লাম, আউস বিন আনাক বলেছে যদি ক্ষমতা থাকে মুসা কালিমুল্লাহকে সামনাসামনি আমার সঙ্গে মোকাবেলা করতে বলো। মুসা নবী বললেন, তাই নাকি? বলে চুপ করে গেল। মুসা নবী তো নিজে ইচ্ছে কিছু করতে পারবেন যতক্ষণ না আল্লাহর নির্দেশ হয়? কথা বলেন। মুসা সাল্লামের উপর আল্লাহর নির্দেশ এসে গেল, মুসা যাও, এবারে তুমি আউস বিন আনাকে সামনে গিয়ে মোকাবেলা করো। মুসা সাল্লাম এবারে আসবেন, লড়াই হবে। কষ্ট হচ্ছে আপনাদের না? জোরে বলেন, কষ্ট হচ্ছে? ঘুম ঘুম পাচ্ছেন না? আর করবনি, থাক, ছেড়ে দিই।
অনেক সময় আপনারা দিয়েছেন, কষ্ট হচ্ছে তো আপনাদের? ওহ, এখনো বলেন না? আবি সাহেব খাতা পাতা সব রেডি করে ফেলেছে, মাশাআল্লাহ। ডাক ছেড়ে দিই, আল্লাহ যদি ফের কোনো সুযোগ দেয় ইনশাআল্লাহ আলোচনা হবে। হ্যাঁ, এই না আর নয়, 1:45 বেজে গেছে জানেন, অনেকরা, আমিও বুঝতে পারিনি, এরাও বসে আছে, চলছে। একবার তাকবীর দেন, নারে তাকবীর। ওহ চাচা আমার ঘুমটুম পাচ্ছে না, একটু জোরে দেন না, নারে তাকবীর। একটু সবাই মিলে দেন না, নারে তাকবীর। কেউ ফাঁকি মারবেন না, কারণ ফাঁকি মারলে সমস্যা হতে পারে, কথা ঠিক কি না? কারণ আমরা ডাকছি কাকে? কোন নেতাকে নয়, কোন নেত্রীকে নয়, কোন গায়ককে নয়, কোন এমপি কে নয়, ডাকছি জমিন আসমানের মালিক, সারা পৃথিবীর মালিক রব্বুল আলামিন আল্লাহকে। একটু আল্লাহকে ডাকছি, একটু সবাই মিলে উচ্চ আওয়াজে সমস্বরে আওয়াজ করে দেন দেখি, নারে তাকবীর। আর একটু জোরে দেন, নারে তাকবীর।